Assalamu alaikum. Today I will share you a story. I hope এই স্টোরিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো লেটস গো স্টার্ট মাই স্টোরি। একটা সময় আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। আমার এই ভালোবাসাটা চলতে চলতে প্রায় ৩-৪ বছর চলে গেছে। বাট আমি যে তাকে ভালোবাসি এই কথাটা আমি কখনো তাকে বলতে পারিনি। কারণ আমি তার কাছে গেলেই আমার ভিতরটা ভয় করত। আমি থতমত খেয়ে যেতাম, আমার কথাগুলো ভালো করে বের হতো না। আমি যে তাকে ফলো করি সে বোঝে, এমনকি আমি যে তাকে ভালোবাসি এই কথাটাও কিন্তু সে বোঝে। বাট সে আমাকে কখনো বলেনি এবং আমিও তাকে কখনো বলতে পারি নাই। এইভাবে অনেকটা বছর কেটে গেছে। একদিন আমি গেছি রাজশাহী থেকে আসতেছি বাসা থেকে একটু দূরে, আর সে যাচ্ছে কোচিংয়ে। দেন রাস্তার মাঝখানে তার সঙ্গে আর আমার সঙ্গে দেখা। সে কিন্তু অন্যান্য দিন তার বান্ধবীদের সাথে বা অন্যান্যদের সাথে যায়, কিন্তু সেদিন ভাগ্যক্রমে ব্যাপারটা হয়ে গেছে কি, সে একা যাচ্ছে, আমিও একা আসতেছি। তার সাথে আমার দেখা সামনাসামনি যখনই আসছি তখনই সে সামনে এবং পিছনে, ডানে বামে, এদিক ওদিক তাকিয়ে দেখে নিছে যে কেউ আছে কি না। যখনই দেখছে কেউ নেই, দেন সে আমাকে প্রশ্ন করছে বা আমাকে বলছে একটু দাঁড়াও। আমি দাঁড়ালাম। তো আমাকে বলছে যে তুমি কি একটা সত্য কথা বলবে? হ্যাঁ, অবশ্যই সত্য কথা বলবো। সে বলছে, আচ্ছা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? আমি তো শুনে একেবারে অবাক যে কি কথা কয়। যেই মেয়ের পেছনে আমি ৩-৪টা বছর পার করে দিয়েছি, তাকে একটা কথা বলার জন্য, এই ভালোবাসি কথাটা, সেই কথাটাই আজকে আমাকে জিজ্ঞেস করছে আমি কি তাকে ভালোবাসি। তা আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। সে আমাকে আবার জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কি আমাকে সত্যি খুব ভালোবাসো? তো আমি বলছি, হ্যাঁ আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তখন সে বলছে, আমিও তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু একটা শর্ত আছে। তা আমি বলছি, বলো। তখন সে বলছে যে আমার একটা ছদ্মনাম আছে, যেই নামটা আমার পরিবারের, আমার বাবা মা এবং আমি ছাড়া আর কেউ জানে না, এমনকি তুমিও জানো না, আমার ফ্রেন্ডস এবং যারা প্রতিবেশী আছে তারাও কেউ জানে না। আমি একটা বাক্য বলবো, যদি তুমি এই বাক্য থেকে আমার নামটা ফাইন্ড আউট করে বের করতে পারো এবং ওই নাম ধরে আমাকে ডাকতে পারো, দেন আমি তোমাকে ভালোবাসবো। আমি তো পড়ে গেলাম চিন্তায়, সে আমাকে ভালোবাসবে আবার শর্ত দিয়ে, কেমন কথা। তো যাই হোক, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আমি যদি তার কথাটা না শুনি তাহলে তো তাকে পাবো না, তার ভালোবাসা পাবো না। আর যদি শুনি, যদি রং অ্যান্সার দিই, তাও পাবো না, কারণ তার শর্তের মধ্যে ছিল যে কথাটা শুনে সঠিক অ্যান্সারটা দিতে হবে। আর যদি পারি তাহলে শুধুমাত্র সে আমাকে ভালোবাসবে। সো আমি রিস্কটা নিয়ে নিলাম যে ঠিক আছে, ওকে বলো তুমি তোমার কি সেই সেন্টেন্সটা বা বাক্যটা। তখন সে আমাকে বাক্যটা বলল। তার আগে বলিনি যে দেখেন 3টা ব্যাপার আছে কিন্তু। এক, যদি আমি না শুনি পাবো না, যদি শুনি, শোনার পর যদি ভুল অ্যান্সার দিই তাও কিন্তু তাকে পাবো না, শুধুমাত্র যদি সঠিক অ্যান্সার দিই, রাইট অ্যান্সার দিই, তাহলে পাবো। তো দেখছি আমি 3 ভাগের মধ্যে 2 ভাগই তাকে পাচ্ছি না। সো রিস্ক তো বুঝতেই পারছেন, চেষ্টা করি। তো বললাম ঠিক আছে বলো। মেয়েটা বলছে, সে বাক্যটা হলো, দৈর্ঘ্যে আছে প্রস্থে নেই। আবারও বলছি, দৈর্ঘ্যে আছে প্রস্থে নেই।
মেয়েটা আমাকে প্রশ্ন করছে যে দৈর্ঘ্যে আছে প্রস্থে নেই, বলো আমার নাম কি। আমি তো চিন্তায় পড়ে গেলাম, কি বলবো। এইভাবে আমি চিন্তায় পড়ে গেলাম যে কি হতে পারে তার নামটা। তো বন্ধুরা, তোমাদের কাছে এই প্রশ্নটাই আমি করছি, দৈর্ঘ্যে আছে প্রস্থে নেই। এই প্রশ্নটা এই আমার কথাগুলো শোনার মধ্য দিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করলে, মাথা খাটালেই আর কি পারবে, আশা করা যায়। তো এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো আসলে কেমন লাগছে বা ভিডিওর কোনো কিছু কম বেশি বুঝতে পারছো কি না, বা ভিডিওর মানগুলো কেমন হচ্ছে, এইগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর অবশ্যই লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। তো চলো আমরা অ্যান্সারটা এবার জেনে নিই। আসলেই কি আমি সেই অ্যান্সারটা দিতে পারছিলাম কি না। যাই হোক, সর্বশেষ অনেক চিন্তা ভাবনা করার পরে আমি সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা তাকে দিতে পেরেছিলাম। তো আমি তাকে ডেকেছিলাম তার নাম ধরে, অর্থাৎ দৈর্ঘ্যে আছে প্রস্থে নেই, এর অ্যান্সারটা হবে কি, রেখা। সো বন্ধুরা, আবারও বলি, এর সঠিক অ্যান্সারটা হবে রেখা, অর্থাৎ মেয়েটির নাম ছিল রেখা। আশা করি অ্যান্সারটা পেয়ে তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।